নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ একবিংশ অধ্যায় শর্মিষ্ঠার দাসিত্ব বিবরণ। শুক্রাচার্য কহিলেন, দেবযানী প্রতি পর অপবাদ ক্ষমে যেই মহামতি, সেই জন অবশ্যই জয়ী এই ভবে, তাহার উদয় তায় বশীভূত সবে। উদ্ভূত ক্রোধকে যিনি অক্রোধ দ্বারায় নিগৃহীত করিতে পারেন সর্বদায়, তিনি জগৎ জয়ে সমর্থ যে হন, কোনো সংশয় তাহে না আছে কখন। যেই জন সদা করে ধর্মের চিন্তন, ক্ষমাগুণ সম্পন্ন যে জন অনুক্ষণ। তপ্ত হইয়াও যিনি তপ্ত নাহি হন, তিনি প্রকৃত অর্থভাজন যে হন। শতবর্ষকালব্যাপী প্রত্যেক মাসেতে অশ্বমেধ যজ্ঞ সেবা করে বিধানেতে। আর কোনো ব্যক্তি যদি কাহার উপরে কোনোভাবে ক্রুদ্ধ নাহি হইবে অন্তরে, এরূপ উভয়বিদ ব্যক্তির মাঝারে আক্রোধী ব্যক্তি শ্রেষ্ঠ হইবে সংসারে। কুমার কুমারীগণ জ্ঞানশূন্য হয়ে কলহেতে মত্ত নাহি বিচার করয়ে, কিন্তু প্রাজ্ঞগণ নাহি করয়ে এমন, স্বীয় বলাবল নাহি করয়ে জ্ঞাপন। দেবযানী কহে, আমি যদিও কুমারী, কার্য সকলের গতি বুঝিবারে পারি। যাহারা সংকীর্ণ চেতা অসৎ চরিত, তাহাদের শনে বাস না হয় উচিত। কুলশীল দ্বারা যে বা সর্বসাধারণে সন্তুষ্ট করিতে নাহি পারে কোনক্ষণে। কুশলার্থী প্রাজ্ঞ ব্যক্তি হইবে যেই জন, তাহার সহিত বাস না করে কখন। বিষয় অঙ্গ দহে যেন সর্পের দংশনে, অগ্নির উৎপত্তি কথা যথা কাষ্ঠের ঘর্ষণে। ততোধিক পিতামম দহিছে শরীর, কিছুতে নিবৃত নহে সতত অস্থির। কন্যার প্রথম বাক্য শুনিয়া তখন, বৃষপর্ব পুরে যান ভৃগুর নন্দন। দৈত্যরাজে চাহি শুক্র কহেন বিশেষ, অন্যত্র যাইব ত্যাজি তোমার এদেশ। পাপী দুরাচার যেই হিংসা করে লোকে, পুণ্যবান ব্যক্তি তার নিকটে না থাকে। মম শিষ্য কচ বৃহস্পতির নন্দন, পুনঃ পুনঃ তারে তুমি করিলে নিধন। আমার কন্যাকে বধ করিবার তরে, তোমার নন্দিনী ফেলে কূপের ভিতরে। আত্মাপুত্রাদির পাপ কর্ম যদি হেরে, তথাপি তাহার নাহি প্রতিকার করে। তাহইলে উপেক্ষাকারী ব্যক্তি যেই জন, কখনো নাহি পায় ত্রিবর্গ দর্শন। গুরুপাক দ্রব্যভুক্ত হইলে যেমন, নিশ্চয় উদর পীড়া করয়ে অর্পণ। পুত্রাদির পাপকর্মে তেমনি নিশ্চয়, কুফল প্রদান করে নাহিক সংশয়। হে রাজন, কচকে ও আমার কন্যারে বধ করিবার চেষ্টা কর বারে বারে। তাই হে দানবপতি, তোমার সহিত একত্র করিতে বাস না হয় উচিত। তাই আমি সবান্ধবে তোমাকে ত্যাজিয়া, অন্য কোনো নগরেতে যাইব চলিয়া। থাকিলে পাপীর কাছে নিত্য পাপ বাড়ে, সে কারণে সাধুজন পাপী সঙ্গ ছাড়ে। এত কহি ভৃগুসুত চলিল সত্তর, পথ ধরি নিবারিয়া কহে দৈত্যেশ্বর। অধম পাপিষ্ট আমি বড় দুরাচার, আপনার গুণে প্রভু ক্ষম এইবার। ধনরাজ্য প্রাণ মম কুটুম্বাদি করি, সমুদয় দ্রব্যেতে আপনি অধিকারী। যদ্যপি আপনি তেজি যাইবেন মোরে, গোষ্ঠীর সহিত আমি পশিব সাগরে। গুরু কহে তুমি গিয়া প্রবেশ সাগরে, শরীর ত্যাজহ কিংবা যাও দেশান্তরে। প্রাণের সদৃশ হয় আমার কুমারী, তাহাকে কখন আমি দুঃখ দিতে নারি। যদ্যপি কন্যাকে পার করিবারে শান্ত, তবে দেশান্তরে যেতে আমি হইব ক্ষান্ত। এত শুনি দৈত্যপতি বিনয় করিয়া, কহে দেবযানীর অগ্রেতে দাঁড়াইয়া। বড় অপরাধ মোরা করেছি এখন, সদয় হইয়া তাহা করহমোচন। যে কিছু দ্রব্যেতে তব অভিলাষ রয়, দুর্লভ হইলেও তাহা দানিব নিশ্চয়। দেবযানী কহে রাজা কর অবধান, যাহাই চাহিব আমি করিবে প্রদান। তাহাতে প্রসন্ন আমি হইব নিশ্চিত, অন্যথায় ক্রোধ নাহি হইবে প্রশমিত। শর্মিষ্ঠা তোমার কন্যা বড়ই দুর্ভাষী,
সহচরী সহিত হোক মোর দাসী। পিতা মোরে যাহাকে করিবে সম্প্রদান, তখনও দাসী রূপে রবে বর্তমান। ইহা শুনি দৈত্যপতি কইল অঙ্গীকারে, এইক্ষণে শর্মিষ্ঠাকে দানিব তোমারে। এত কহি শর্মিষ্ঠাকে আনি সেইক্ষণে, ফেলাইয়া দিল দেবযানীর চরণে। কন্যাকে কহেন নিপ দৈবের লিখনে, দেবযানী স্থানে তুমি থাকো দাসীগণে পণে। শর্মিষ্ঠা বলেন পিতা যে আজ্ঞা তোমার, দাসী হইলাম আমি কর্মে আপনার। দেবযানী শর্মিষ্ঠাকে কহে সেইক্ষণে, রাজকন্যা হইয়া দাসী হইবে কেমনে। বলেছিলি মোর পিতা তোমার পিতায়, তার অন্ন খেয়ে স্তুতি করো এ সদায়। সে রাজার কন্যা তুমি হইয়া কেমনে, দাসীরূপে পড়িয়াছ আমার চরণে। শুনিয়া শর্মিষ্ঠা কহে নত করি মুখ, জাতির কুশল আর জনকের সুখ। দুই ধর্ম রাখিবারে হইলাম দাসী, ইচ্ছামত দুষ্ট বাক্য কহ রাশি রাশি। ইহাতে আমার লজ্জা না হইবে কখন, তথাপি রাজার কন্যা কবে সর্বজন। এই রূপে বৃষপর্ব দুহিতা যখন, ভার্গব কন্যার কইল দাসিত্ব বরণ। দেবযানী পরিতুষ্টা কহে জনকেরে, আর কোনো দুঃখ নাই আমার অন্তরে। বুঝিলাম আপনার বিজ্ঞান সহিত, বিদ্যাবল সমুদয় অমোঘ নিশ্চিত। কন্যার বচন শুনি কহে শুক্রাচার্য, বিদ্যায় গরিষ্ঠ সদা এ নহে আশ্চর্য। এত কহি কন্যা সহ ভৃগুর নন্দন, প্রবেশ করেন পুরে আনন্দিত মন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ১বিংশ অধ্যায়ে শর্মিষ্ঠার দাসিত্ব বিবরণ কথন সমাপ্ত। ধন্যবাদ।